নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। অনেকেই যাচ্ছি। ছেলেটাও যাচ্ছে, এই যে ছেলেটা। কোথায় যাচ্ছিস? জানিস কোথায় যাচ্ছিস? কোথায় বল? এখন বলবো না, যখন যাব তখন দেখতে পাবো। আচ্ছা, তো আমরা এখন চলে এসেছি জংশনে। জংশন থেকে আমাদের ট্রেন। তো ট্রেন আজকে একটু লেট আছে। তো কোথায় যাচ্ছি সঙ্গে থেকে আমরা একসঙ্গে আরো কয়েকজন মিলেই যাচ্ছি। আমাদের ট্রেন চলে এসেছে। সেবকটা চলে গেল রে, তুলতেই পারলাম না। সেবক স্টেশন, সেবক ব্রিজটা দেখা যায় নাকি দেখি। ট্রেনে খাওয়া হচ্ছে গরম গরম ডিম সিদ্ধ। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি ট্রেনে। সকাল সকাল সবাই বাড়ি থেকে একটু হালকা ব্রেকফাস্ট করে এসেছে, আর এখন এখানে একটু খাওয়া দাওয়া হচ্ছে। তো এখন আমরা খাচ্ছি কেক। এই যে, তোমরা কি করবে? কি বের করছো দেখি আগে। এখন শসা, গাজর, এইগুলা সব প্রোটিন জাতীয় জিনিস খাওয়া হবে। আচ্ছা, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট ঠিক আছে। একদিনই একদিন, হ্যাঁ, মনে করো। তারপরে বাড়ি গিয়ে ঝিমাবা, ঘুমাবা। কালকে তো দেখাবো না, কালকে কোথায় যাবে? আজ দেখা হবে না, কোথায় যাবে কালকে? যে আমাদের সকালের খাবার কাট করা হচ্ছে না, কি দিয়ে খাবো এটা? সোজা ভালো নেই, কমলা কিছু বলো, হাসি বলো। নো কমেন্ট, পলিটিক্স নিয়ে কোনো কমেন্ট হবে না। এর মধ্যে ওই যে লবণ, অনেক পিকনিক হচ্ছে এখানে। যাওয়ার সময় রাস্তাটার ভিউটা দেখো, জাস্ট ওয়াও। রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর। হ্যাঁ, গাছটা দেখো কত সুন্দর। পুরনো গাছ, গাছগুলো মানে অনেক পুরনো। আলিপুরদুয়ার জংশনে চলে এলাম। চলে এসেছি। ট্রেন থেকে নেমে গেছি, এবার লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আলিপুরদুয়ারের ফেমাস হোটেল 16 আনা বাঙালি। তো চলো তোমাদেরকে দেখাই। এবার আমাদের টোটো বা অটো ধরতে হবে। তো আমরা সবাই এখানে চলে এসেছি, এখানে টোটো অটো আছে। আমরা এখন যাবো, ধরছি না, ছেলেরা ওইটাতে চলে এসেছি 16 আনা বাঙালি হোটেলে। তো খাবার দেখবো কি কি খাবার আছে এখানে, কেমন টেস্ট। আগেও এসেছিলাম। বস না, বসলেই হলো। থালি চলে এসেছে, এবার দেখি কি কি আছে মেনুতে। ঘি খাও না? এই আইটেম কোন কটা আছে? এগুলো কি কি আছে অমন বল। 1 2 3 4 5 6 7 8 9 10 ষোলোটা তো হয়নি, আরো দেবে, এখনো দেওয়া শেষ হয়নি তো। হ্যাঁ, ওটা পরে দেবে। ঘি, একটা দিলে তো দুই করে খাওয়া যাবে। সেদ্ধ, পকোড়া, সবজি, ফুলকপি, তারপরে সজনা ডাঁটা, পাঁপড়, কচু শাক, ডাল, মুড়িঘণ্ট, স্যালাড, ভাজা, এঁচড়। এঁচড়ে মাটনের, এখানে আছে বড়লি মাছ, এখানে আছে মাটন কষা, কাঁসা থালা, কাঁচার গ্লাসে। খাবারের টেস্ট এই মাছ নিলে নিও বল। হ্যাঁ, মাছ খাবে নাকি তুই? নাও নাও।
সবই একটু একটু করে চাটনি, দই, মিষ্টি। তো চলো 16 আনা বাঙালিতে খেয়ে সবার রিয়াকশনটা একবার দেখি, সবার কেমন লাগলো একটু শুনি। কেমন খেলে বলো ফ্যান্টাস্টিক। এই লোকটাকে নিয়ে যাবো আমি। আয়ুষ, বল কেমন টেস্ট? কেমন ভালো বলো অসাধারণ। টুলু? খুব ভালো। ও বেগুনিটাও ছিল না সেই ভালো। বলো একটু বলো। হেভি। তোর খাওয়া হয়ে গেছে? কেমন খেলি বল? ভালো ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা কোথায় যাব? আমরা এখন যাবো জয়ন্তী। জয়ন্তী হোমস্টেতে। চলো চলো। চলো এবার আমরা যাব হোমস্টেতে জয়ন্তী। চলো কে কোনটাতে উঠবে? ওঠো। দুটো না, একটাতে তো হবে না। পড়েনি। তো আমরা হোমস্টের এখানে চলে এসেছি। দেখো এখান থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে। একটা নদী আছে এখানে, পিকনিক স্পট আছে। চলে এসেছি। এই দেখো হোমস্টে ঘর, সামনে এই যে পাহাড়, নদী। নদীতে এখন জল নেই। তো চলো ঘরগুলো একটু দেখি। কোনটা আমাদের? সবগুলোই আমাদের, যেটা যার ইচ্ছে শুয়ে পড়বা। এই যে রুমগুলো ভালোই আছে, বড়। হ্যাঁ, যার যেখানে ইচ্ছা সে সেখানে। এখানে একটা রুম, এই যে দেখো এইখানে টয়লেট। জার্নি করার পরে আমরা চলে এসেছি হোমস্টেতে। বাবা কি সুন্দর, চুপচাপ আছে। যে আমাদের এখানে পকোড়া আর চা চলে এসেছে, সবাই খাচ্ছি। এই যে পকোড়া, এই দেখো ভিউটা দেখো সামনের। খাবি না? কি লাগেনি? কেমন পকোড়া? টেস্টি। আমাদের ট্রিপটা এবার ছিল আলিপুরদুয়ারে, শর্ট ট্রিপ, যদিও 2 ডে 1 নাইটের ট্রিপ। তো আলিপুরদুয়ারে বক্সার জয়ন্তীতে আমরা গিয়েছিলাম। এখানে একটা আমাদের হোমস্টে নেওয়া ছিল। হোমস্টে থেকে কিন্তু বনফায়ার আর এই যে চিকেন বারবিকিউ এসবের ব্যবস্থা ছিল। আমরা কিন্তু সন্ধ্যেটা বেশ মজা করে কাটিয়েছি, হাসি গান আড্ডা নাচ সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে কাটিয়েছি। তো মাঝে মাঝে কিন্তু এরকম ট্রিপে গেলে বেশ ভালো লাগে। আমাদের জীবনে সবারই দুঃখ কষ্ট আর্থিক সমস্যা সবারই থাকে, কিন্তু মাঝে মাঝে তার মধ্যেও এরকম কিন্তু একটু বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগে। তো জীবনে কিছু জমাও আর না জমাও, স্মৃতি জমাও প্রচুর। দেখবে একটা সময় হয়তো অনেক টাকা পয়সা থাকবে, সময় থাকবে, কিন্তু ঘোরার মতো সেই মানসিকতা বা সেই শরীরের জোরটা আর থাকবে না। তাই বলি বয়স থাকতে বেরিয়ে পড়ো। জীবনে কিন্তু সবকিছুই থাকবে, কিন্তু এই সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না। তো আজকের আমাদের এই দিনগুলো এক সময় কিন্তু একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তো এই ব্লগটি কিন্তু আর বেশি বড় করলাম না, কারণ ব্লগটি এমনি অনেক বড় হয়ে গেছে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখলে তার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে আমাদের ব্লগটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। পরদিন সকালে কিন্তু আরো অনেক জায়গায় ঘুরতে যাব, সেই ব্লগটিও আমি অবশ্যই সময় মতো দিয়ে দেবো। আজকের মতো টাটা।